আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি রান্না করবো সেটা দেখাবো। আজকে হচ্ছে আমি মটরশুঁটি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব, ঝরঝরি খিচুড়ি মুরগির মাংস দিয়ে। তো তারপর হচ্ছে কি যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে রাখবো। তো তারপরে আগে হচ্ছে আমি পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো আমি এই তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা লাল লাল বেরেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তারপরে হচ্ছে কি এই তো লাল লাল ব্রেস্তা হয়েই আসছে আমার, আরও কিছুক্ষণ আর একটু লাল লাল করে নিতে হবে। তো এই তো আমার লাল লাল ব্রেস্তা হয়েই আসছে, মানে অতটাও লাল লাল ব্রেস্তা করব না, তার জন্য হচ্ছে কি উঠিয়ে নিলাম। এখন আমি কড়াইতে এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে হচ্ছে দিয়ে দেব হচ্ছে জিরা বাটা। রসুন বাটা জিরা বাটা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে মশলা ইউজ করব না, হালকা মশলা ইউজ করব, তো তার জন্য হচ্ছে কি অল্প পরিমাণে মশলা দিয়ে দিলাম। জাল চলে গিয়েছিল অনেক, তো তার জন্য হচ্ছে কি আমি হালকা একটু পানি আগে দিয়ে নিই, তারপর পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করব। তো ওগুলো দেওয়া হয়ে গেছে, পানিও দেওয়া হয়ে গেছে। আমি এখানে আর একটু মশলা কম হয়ে গেছিলো মনে হচ্ছে, তো তার জন্য হচ্ছে কি আমি আর একটু পরিমাণের সব কিছু থেকে আর একটু একটু করে দিয়ে দিলাম। তো এভাবে এভাবে কে কে রান্না করে খাও সেটাও আমাকে কমেন্টে বলো। খিচুড়ি কার কার পছন্দ। তো তারপরে হচ্ছে কি এটাকে আমি একটু নাড়াচাড়া করে কষা কষা করে নিচ্ছি। তো এরকম নেড়েচেড়ে যখন দেখবো যে এরকম বলক চলে আসে, তখন হচ্ছে আমি মরিচের গুঁড়িটা দিয়ে দেবো। মরিচের গুঁড়া হচ্ছে আমি একটু বেশি পরিমাণে ঝাল ঝাল রান্না করব, তার জন্য 3 চামচের মতো মরিচ দিয়েছিলাম। তো মরিচটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো এরকম পর্যায়ে যখন আসবে তখন হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে হচ্ছে একটু তেল কম হয়ে গেছিলো, তো তার জন্য হচ্ছে কি আমি একটু তেলও দিয়ে দিলাম। খিচুড়িতে তেল না হলে ভালো লাগে না। তারপরে হচ্ছে কি যে এই তো আমি হলুদগুলো দিয়ে তেল দিয়ে এবারে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে কি এখানে হালকা পরিমাণের হচ্ছে লবণ দিব, তাও একটু পরে দেব, এখন না। তো এই তো লবণটা এখন দিয়ে দিলাম। লবণটা দিয়ে হচ্ছে কি আবারও ভালো করে কষিয়ে নিলাম। আমার যখন মশলা থেকে একেবারেই তেল ছেড়ে দিবে তখন হচ্ছে কি যে আমি করব, মাংসগুলো দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এখন এই যে আলু আর ছোট পিস করে যে মুরগির মাংসটা রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে কি যে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, কোনো পানি দেব না, পানি ছাড়াই কষিয়ে নেব। এটা থেকেই এমনিই পানি বের হবে। তো তার জন্য হচ্ছে কি আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে কে কে রেসিপি করো সেটাও আমাকে কমেন্টে বলো, আর খিচুড়ি কার কার পছন্দ সেটাও আমাকে কমেন্টে বলো। তো তারপরে এই দেখো তেল ছেড়ে দিয়েছে, পানি ছেড়েও দিয়েছে। এখন আমি যে ধুয়ে রেখেছিলাম চালগুলো, মসুরির ডাল দিয়ে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তেজপাতা, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে হচ্ছে মটরশুঁটি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। চালটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আসলে আমার বাসায় খিচুড়ি খাই ওরকম অতটাও খাই না, বেশিটা হচ্ছে পাতলা খিচুড়ি পছন্দ করি। তারপর হচ্ছে ঝরঝরি খিচুড়িটাও আমার যা অনেক পছন্দ করে, তার জন্য হচ্ছে কি যে আজকে হচ্ছে ঝরঝরি খিচুড়ি রান্না করব ইফতারি হিসেবে। আজকে তো ইফতারিতেও খাওয়া যাবে। তো তারপর হচ্ছে কি এই তো আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো এটাতে গরম পানি অ্যাড করব, ফুটানো পানি। তো আমি 3 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢাকার পরে কিছুক্ষণ পরে আমি উঠিয়ে নেব। উঠানোর পরে হচ্ছে এই তো আমার পানিটাও শুকিয়ে আসছে। আমি এটাকে নেড়েচেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে ঝরঝরি হয়েছে। হালকা একটু মাছ রয়েছে, তার জন্য হচ্ছে কি আমি আবারও এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি আবারও এটাকে একটু ঢেকে দেবো, ঢেকে দিলে হয়তো দমে আরও সুন্দর রান্না হবে। তো আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, এখন সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। তো পেঁয়াজ বেরেস্তাগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢেকে থবো। তো এই তো ঢাকা হয়ে গেছে। এখন এই যে কী পরিমাণে কীরকম ঝরঝরি হয়েছিল সেটা তোমাদেরকে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।